নতুনের প্রত্যাশায় আনন্দ উল্লাসে খ্রিস্টীয় ২০২৫ সালকে স্বাগত জানালো রাজধানীবাসী। আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। রাত ১২টার কিছুক্ষণ আগে থেকেই আকাশে উঠতে থাকে ফানুস, ফোটানো হয় আতশবাজি। ডিএমপির ১১ দফা নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষিত বেশিরভাগ জায়গাতেই। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই আলোকিত রাতের ঢাকা। হাজারো আতশবাজির আলোকছটা আর মুহুর্মুহু শব্দে ২০২৫ সালকে বরণ করে নেয় রাজধানীবাসী। নিজ নিজ বাসাবাড়ির ছাদে খ্রিস্টীয় নতুন বছরকে বরণে উল্লাসে মেতে ওঠেন নগরবাসী। রাজধানীতে শব্দদূষণ বন্ধ ও আগুনের ঝুঁকি এড়াতে বৎসবরণের উৎসবে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে ডিএমপি। তবে উৎসব উদযাপনের বাঁধভাঙা আনন্দে টেকেনি নিষেধাজ্ঞার বেড়াজাল। মিরপুরে ফানুস ময়লার স্তূপে পড়ে আগুন ধরলেও তা নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পূর্বাচলের ৩০০ ফিট সহ বিভিন্ন সড়কেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন মানুষ। কণ্ঠে ছিল নতুন বছর নিয়ে নানা প্রত্যাশা। ২৪-এ তো অনেক কষ্টকর দিন গেছে, এখন নতুন বছরে যেন ওটা আর না হয়, সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি। নতুন বছরের প্রত্যাশা আমাদের এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক, এটাই আমরা আশা করি। ইয়ং জেনারেশন এরা যেভাবে নতুন করে শুরু করছে, রাজনৈতিক প্রেক্ষাপটটা ইয়াং জেনারেশনের মাধ্যমে শুরু করা হোক। বৎসবরণ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনী। নানা অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই সেন্সিটিভ একটি এলাকা, তো আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টাফ ছাড়া বহিরাগত যারা, তাদেরকে আমরা ডিসকারেজ করছি যে এই এলাকায় না থাকার জন্য, যাতে 31st নাইট কে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে বর্ষবরণের আয়োজন, গণজমায়েত সহ ১১ দফা নির্দেশনা দিয়েছিল ডিএমপি। উৎসবের আমেজে সেগুলো অনেকটাই উপেক্ষিত হলেও ঘটেনি বড় কোনো অপ্রীতিকর ঘটনা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।